নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি। বর্ষাকালে বৃষ্টি ভেজা দিনে বাজারে যদি যেতে ইচ্ছে না করে, অল্প একটু ডাল আর ডিম দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালগুলো আমি প্রায় ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এই রান্নার জন্য 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করার জন্য আমি কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি কিন্তু বাকি কাজগুলো এই ফাঁকে করে নেব। ডিমগুলো যাতে খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডিমের খোসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে ছাড়ানো যায়, তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ওদিকে সিদ্ধ হতে থাক, আমি এবার মুগ ডালগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আমি দেখো মিক্সির জারের মধ্যে সমস্ত মুগ ডালগুলো দিয়ে দিলাম। ডাল বাটার সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। ডাল বাটার সময় জল ব্যবহার করলে তাহলে ডালের ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু ঠিকঠাকভাবে বানানো যাবে না। আমি এবার সমস্ত ডালগুলোকে খুব ভালোভাবে জল ছাড়া পেস্ট বানিয়ে নেব। এদিকে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি খোসা ছাড়িয়ে ডিমগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। আমি ডিমগুলোকে 2 পিস টুকরো করে কেটে নিলাম। তোমরা চাইলে কিন্তু ডিমগুলোকে 4 পিস টুকরো করেও কেটে নিতে পারো। সমস্ত ডিমগুলো আমি দেখো একইভাবে কেটে রেডি করে নেব। আর তোমরা এই রেসিপিটা বেসনের ব্যাটার করেও বানাতে পারো, তবে ডাল বাটার যে স্বাদ সেটা কিন্তু আসবে না। আর এই বর্ষাকালে অল্প একটু ডাল আর ডিম থাকলেই কিন্তু দুপুরে বা রাতে দারুণ একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ভাতের সাথে হোক বা রুটির সাথে সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা তোমরা খেতে পারবে। আমি দেখো সমস্ত ডিমগুলোকে টুকরো করে কেটে রেডি করে নিলাম। ডালটাও আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ডালটা দেখো আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে রেডি করে নেব। আর ডালটা যত ভালোভাবে ফেটাবে ডিমের উপরের কোটিংটা কিন্তু সুন্দরভাবে ততটাই নরম হবে। ডালের বড়া ভাজার জন্য যেমন আমরা খুব ভালোভাবে ডালটা ফেটিয়ে রেডি করে নিই, ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে ডালটাকে ফেটিয়ে রেডি করে নেব। এবারে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে এবার আমি 1 টুকরো করে ডিম ডাল বাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে দেখো কোট করে নিলাম। ডিমটা খুব ভালোভাবে ডালের মধ্যে কোট করে নিয়ে আমি দেখো চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব। আর আমি কিন্তু একসাথে অনেকগুলো দেব না, হাফ হাফ করে দিয়ে আমি ভেজে নেব। একসাথে অনেকগুলো ডিম দিয়ে ভাজলে তাহলে একটার সাথে একটা লেগে যাবে, এতে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে। মাঝারি আছে আমি ডিমগুলোকে একটা সাইড খুব ভালোভাবে ভেজে রেডি করে নিয়েছি। অপর সাইডটাও ভাজার জন্য হালকা করে এইভাবে উল্টিয়ে দেব। সবগুলো ডিম আমি একইভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। আর এইভাবে ডিমগুলো ভাজার পরে দেখে মনেই হবে না যে অর্ধেক করে ডিম তুমি রান্নাতে ব্যবহার করেছো। সমস্ত ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। বাকি ডিমগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমরা তো ডিমের ঝাল একইভাবে বানিয়ে থাকি, একবার এইভাবে ডিমের ঝাল তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাকি ডিমগুলো ঠিক একইভাবে আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার আমি সমস্ত ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নরম করে বেশ লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। আর আমি সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার আমি রান্নাতে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম।
সাথে আমি রান্নাতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। টমেটোর সাথে লবণটা দিলে তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে যায়। মশলা আমি দেখো এখানে প্রায় মিনিট 7 মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দরভাবে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি রান্নায় 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলের সাথে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মিনিট 5 মতন আমি ঝোলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি একে একে এখানে ভাজা ডিমগুলোকে দিয়ে দেব। জলের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আমরা ডাল বাটা রান্নাতে ব্যবহার করেছি, তাই ঝোলটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ঝোলের পরিমাণটা অনেকটা কমে যাবে। আর আমি এই রান্নাতে আলু ব্যবহার করলাম না, তোমরা চাইলে কিন্তু এই রান্নাতে অল্প একটু আলু ব্যবহার করতে পারো। ঝোলের মধ্যে ডিমগুলো দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নেব, যাতে তেল মশলা খুব সুন্দর করে ডিমের ভিতর পর্যন্ত চলে যায়। আর দেখো ডিমগুলো ঝোলের ফোটার সাথে সাথে সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। যখন এইভাবে তোমরা ডিম রান্না করে খাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে ডিমটাও যেমন খেতে ভালো লাগবে, তার সাথে সাথে ডিমের যে প্রোটিনটা আমরা ডালে ব্যবহার করেছি সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এইভাবে ডিম রান্না করলে অল্প একটু ঝোল আর তার সাথে একটা ডিম দিয়েই কিন্তু ভাত বা রুটি যেটাই খাও না কেন খুব সুন্দরভাবে খাওয়াটা শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।